হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু সৌম্যজিৎ মন্ডল ব্লগস। তো আপনি সিরিজের সেকেন্ড এপিসোডে আপনাদের সকলকে স্বাগত। এখন বাজে ভোর 6টা আর আমরা অবশ্যই সূর্য উদয় দেখতে আসিনি, মানে সানরাইজ দেখতে আসিনি। আমরা রেডি হয়ে গেছি বিকজ অফ আমাদের সাইট সিন। আমরা এখন সাইট সিন করতে যাবো না। এই পুরো ভিডিওটা জুড়ে কীভাবে উড়িষ্যাতে বা পুরীতে এলে আপনারা সাইট সিন করবেন সেটাকে কভার করবো। আর সবচেয়ে বড়ো কথা, আমরা গভর্নমেন্ট বাস বুক করেছি, ওটিডিসি যে বাসটা আছে সেটা বুক করেছি 5:35 করে টিকিট। এখন 6:30 বাসটা ছাড়বে। বাসটা কিন্তু স্ট্রিক্টলি টাইম মেনটেন করে, আমাদের কালকেরই বলে দিয়েছে। তো 6টা বাজে আমরা এখন চলে এসেছি সি বিচে। এখান থেকে অটো ধরে বাস স্ট্যান্ডে যাবো। তো চলো কন্টিনিউ। বাবাইও রেডি হয়ে গেছে, বাবাই চলে এসছে। তো আমরা সবাই মিলে এখন যাচ্ছি বাস স্ট্যান্ডে। আগে বাস স্ট্যান্ড থেকে ছাড়বে এসি বাস। বল কেমন এক্সপিরিয়েন্স? না, এখন হাওয়া দিচ্ছে, প্রচণ্ড হাওয়া দেয় কিন্তু পুরীর সি বিচ ছেড়ে যেতে আমার অবশ্যই ইচ্ছা করছে না। তাও একটা যখন ঘোরার ব্যাপার থাকে তখন অনেক কিছুই স্যাক্রিফাইস করতে হয়। তো চলো আমরা বাসে উঠে কথা বলি। সো রাইট নাও 120 টাকার বিনিময়ে আমরা পান্থনিবাস, যেখান থেকে বাসটা ছাড়ে সরকারি ওটিডিসির বাস, সেখানে চলে এসেছি। এখনও বাস আসেনি, আমরা অ্যাডভান্স এসে গেছি। সো বাস আসুক, তারপর কথা হচ্ছে। সো ওটিডিসির বাসটা কিন্তু দিয়ে দিয়েছে। এই হলো আমাদের এসি বাস, পুরো ভলভো এসি বাস ওটিডিসির। এটা থেকে আমরা এখন সাইট সিন করবো। আমাদের সিটগুলো আমি দেখাচ্ছি একবার। এইটা হলো সিট। তো পান্থনিবাস থেকে আমাদের যে সরকারি এসি বাস সেটা ছেড়ে দিয়েছে। এখনও জানি না ফার্স্ট হল্ট কোনটা হবে, তবে মোস্ট প্রবাবলি ফার্স্টে আমাদেরকে কোনারকে নিয়ে যাবে, কারণ ধবলগিরি বন্ধ আছে। সো ফার্স্ট যতটা আমার মনে হচ্ছে, যতটা আমার আইডিয়া আগের পুরীতে এসে, ফার্স্ট কোনারকেই নিয়ে যাবে। এবার দেখা যাক, এখন কিছু চেঞ্জেসও হতে পারে, গভর্নমেন্ট চেঞ্জ হয়ে গেছে তো রুলসও কিছু চেঞ্জ হতে পারে। তো ফার্স্ট আমাদের হল্ট চলে এসছে। ফার্স্ট স্পট হচ্ছে ইন্টারন্যাশনাল স্যান্ড আর্টিস্টের স্যান্ড মিউজিয়াম। সেটা হচ্ছে সুধম প্রধান, যে ইন্টারন্যাশনাল স্যান্ড আর্টিস্ট আছে, তার স্যান্ড মিউজিয়ামে আমরা এসেছি। এটা অ্যাকচুয়ালি রিপ্লেসমেন্ট একটা হল্ট। সেটা হচ্ছে ধবলগিরি যেহেতু এখন বন্ধ আছে, তার জন্য একটা রিপ্লেসমেন্ট হিসাবে এই স্পটটাকে ঘোরানো হচ্ছে। তো এটা হলো ইন্টারন্যাশনাল স্যান্ড আর্ট মিউজিয়াম, যেটা ইন্টারন্যাশনাল স্যান্ড আর্ট আর্টিস্ট দিয়ে করানো হচ্ছে, সুধম প্রধান। ও পিছনে দেখতে পাচ্ছ কিংকং, তারপর পিরামিড, অশোক স্তম্ভ, এগুলো সব কিছুই করা হয়েছে পুরো স্যান্ড দিয়ে। তো স্যান্ড মিউজিয়াম এটা হচ্ছে গৌতম বুদ্ধ আছে এখানে। তো পুরো টোটালটাই স্যান্ড দিয়ে বানানো, খুবই সুন্দর একটা মিউজিয়াম ছোটোর মধ্যে। আর আমাদের কিন্তু এখনও 7টা বাজেনি, তার মধ্যেই আমরা কিন্তু অলরেডি একটা স্পট ঘুরে নিয়েছি। এর টিকিট প্রাইস 30 টাকা করে, 30 টাকা করে পার হেড টিকিট লাগবে এই মিউজিয়ামটা ভিজিট করতে। ওটিডিসির গাড়িটা এখন ছোটো টিফিন ব্রেক করার জন্য একটা জায়গা দাঁড়িয়েছে। 15 মিনিটের ব্রেক টাইম, কিন্তু খুব স্ট্রিক্ট। তো 15 মিনিটের জন্য দাঁড়িয়েছে এখানেই। টিফিন, টয়লেট, লেডিসের জন্য টয়লেট আছে, আর জেন্টসের জন্য তো জঙ্গল আছে। গাইড নিজেই বলেছে আমরা জঙ্গলেই কাজ করে এখন টিফিন করব। যেখানে দাঁড়িয়েছে হোটেলটাতে দাম বেশি কিন্তু অনেকটাই। অয়ন ইডলি অর্ডার দিয়েছে 4 পিস 55। আমি অর্ডার দিয়েছি পুরি 4 পিস 50 টাকা। বাবাই খাচ্ছে ধোসা 80 রুপিস ধোসার সাইজটা যদিও বড়, 80 টাকা নিচ্ছে, কিন্তু মোটামুটি 100 টাকা লেগে যাবে, 100 টাকার নিচে কিচ্ছু নিয়ে যাবে। এটা হচ্ছে আমার পুরি 4 পিস 50 টাকা, দামটা অতিরিক্ত বেশি। 4 পিস 50 টাকা। ধোসারই সব যেগুলো আইটেম থাকে সেগুলোই দিয়েছে পুরীর সাথে। আর বাবাই খাচ্ছে ধোসাটা বেশ সাইজে বড়, ধোসার দাম হচ্ছে 80 টাকা। তো রামচণ্ডী টেম্পল আমাদের ফার্স্ট অ্যাকচুয়াল ভিজিটিং প্লেস। আমরা আজকে ঘুরে নিলাম। রামচণ্ডী টেম্পলের ভিতর কিন্তু ক্যামেরা, মোবাইল অ্যালাউ নেই, মানে তুমি পকেটে করে নিয়ে যেতে পারো, বাট ক্যামেরা খুলতে পারবে না, অ্যালাউ নেই। তো খুবই ভালো একটা নিরিবিলি মন্দির, দেখতে পারো। পুজোর ডালা চাইলে পুজোও দিতে পারো, ওখানে পুজো দেওয়ার অপশনও আছে। শ্রীরাম এখানে চণ্ডী মায়ের আরাধনা করেছিল, তাই এই চণ্ডী মায়ের মন্দিরের নাম শ্রীরামচণ্ডী মন্দির। দেখা যাক এর পরের স্পট কোথায় হয়। তো প্রচণ্ড হাওয়া দিচ্ছে। আমরা কারেন্টলি আছি চন্দ্রভাগা বিচ। এই বিচটার নাম আমাদের লোকাল গাইড, মানে ওটিডিসি বাসের যে গাইড আছে তিনি বলেছেন এই বিচের নাম অ্যাকচুয়ালি চন্দ্রভাগা বিচ নয়, এটা একটা নর্মাল বিচ। চন্দ্রভাগা নদীর নাম চন্দ্রভাগা বিচ। এই
এই চন্দ্রভাগা নদীর নাম চন্দ্রভাগা নদী, কিন্তু নদীটা শুকিয়ে গেছে, তাই ওই নদীর নামটা মনে রাখার জন্য এই বিচটাকে চন্দ্রভাগা বিচ বলা হয়। প্রচণ্ড হাওয়া দিচ্ছে, প্রচণ্ড ভালো করছে, এক্সিলেন্ট লাগছে, এক্সিলেন্ট। আপনাদের ইনফরমেশান স্বরূপ বলে দিই, চন্দ্রভাগা বিচে কিন্তু স্নান গভর্নমেন্ট থেকে বন্ধ করা আছে। গভর্নমেন্ট বন্ধ করে দিয়েছে চন্দ্রভাগা বিচে স্নান, কারণ চন্দ্রভাগা বিচে চোরাবালি ছিল, প্লাস এই বিচে ডিপ প্রচুর বেশি, তাই স্নান এখানে কিন্তু করা অবৈধ। কোনারক টেম্পেলে চলে এসেছি, পুরো গ্রুপ করে এখন কোনারক টেম্পেলে ঢুকবো। কত করে টিকিট বলেছিল বাবা? ভুলে গেছি। 30 টাকা না 40 টাকা? 30 টাকা বা 40 টাকা করে টিকিট আছে। 9:15 আবার এখান থেকে গাড়ি ছাড়বে, সিধা ভুবনেশ্বরে যাবে। তো কোনারক টেম্পেল নিয়ে অনেক কিছু বলেছে। একটা জিনিস ভালো বলেছে যে সব কিছু অ্যালাউ আছে টেম্পেলের বিষয়ে। হ্যাঁ, 40 টাকা করে টিকিট। আর একটা সবচেয়ে বড় কথা, এই যে টেম্পেলে সব কিছু অ্যালাউ আছে, মোবাইল, তারপর তোমাদের ব্যাগ, যা ছাতা যা কিছু আছে সব অ্যালাউ করবে। এই আর ওটিডিসির বাসে এলে কিন্তু বাস স্ট্যান্ডে তোমরা কেউ ফেরার সময় যাবে না, এটা বাস মানে ওটিডিসি থেকে বলে দিচ্ছে। গেটের সামনে একদম বাস আছে, ডিস্ট্রিক্ট অফিস থেকেই তোমাদের আবার পিক আপ করে নেবে। আর অন্য প্রাইভেটে এলে তোমাদের সেই বাস স্ট্যান্ড অবধি যেতে হবে। আমরা কোনারক মন্দিরে পৌঁছে গেছি, আমাদের ঠিক পিছনেই দেখতে পাচ্ছ কোনারকের মন্দির। আর সবচেয়ে বড় কথা, এই মন্দিরে ফোন, আপনার জুতো, আমব্রেলা, ছাতা সব কিছু অ্যালাউ করেছে, কারণ এই মন্দিরে কোনো পুজো হয় না। এবার তার একটা হিস্ট্রি আছে, সেই হিস্ট্রিটা আমাদের বলেছে। তো আমাদের গাইডও এগিয়ে যাচ্ছে, যেহেতু ওটিডিসির গাড়ি, তো আপনারা জানেন যে টাইমিং প্রচণ্ড পরিমাণে মেনটেন করে ওটিডিসির গাড়ি। সো চলো আমরা এগোতে এগোতে কথা বলি। সবচেয়ে বড় কথা, আমাদের যে ওটিডিসির গাড়ি একটা বেনিফিট দিয়েছে, যেটা যে আমাদের একদম বাস স্ট্যান্ডের ইয়েতে, যেখানে বাস স্ট্যান্ড সেখানে যেতে হবে না, আমরা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিসে গেলেই হয়ে যাবে, সেটাই গেটের বাইরেই বেরোলেই হয়ে যাবে। মানে একদম গেটের মুখেই গাড়ি নামিয়েছে, গাড়ি পিক আপও ওখান থেকেই করবে। 1200 জন লেবার আজ থেকে বহু বছর আগে এই পাথর কেটে এই মন্দিরটা স্থাপনা করেছে। আর একটা সবচেয়ে বড় কথা, এই মন্দিরটা এত মানে স্থাপত্যকলা, ইঞ্জিনিয়ারিংয়ের এত বড় একটা নিদর্শন যে আপনারা ইমাজিন করতে পারবেন না। ওই সময় কোনো ইঞ্জিনিয়ারিং কলেজ ছিল না, কোনো প্রযুক্তি ছিল না, কিন্তু এত মানে পাথর কাটিং করে কাজ, আর সত্যি দেখবার মতো। পুজো না হলেও এই মন্দিরটা শুধু আর্কিটেকচারের দিক থেকে অনেক বিউটিফুল। এবার আপনি বলতে পারি যে এই মন্দিরটায় কেন পুজো হয় না, তারও একটা হিস্ট্রি আছে। হিস্ট্রিগুলো আমাদের গাইড বাসেই ব্রিফ করেছে, বাট অত কিছু আমার পক্ষে মনে রাখা পসিবল না। আমি কিন্তু মন্দিরের একদম উপরে উঠে এসেছি, এই সাইডে মন্দিরের চূড়াটা, আমি কিন্তু অনেকটা উপরে উঠে এসেছি। সবাই কিন্তু নিচে থেকে রাউন্ড দিচ্ছে, আমরা উপরে উঠেছি। তো ওটিডিসির গাড়িটা কিন্তু খুবই ভালোভাবে আমাদেরকে গাইড করছে, এটা আমি বলতে পারি। বাবাই আর আমি কিন্তু কোনারক মন্দিরটা একারাই দেখছি, কোনো লোকাল গাইড আর নিইনি, কারণ আমাদের গাইড একাই 100। ওটিডিসির গাইড ভালো বুঝিয়ে দিয়েছে আমাদের বাসে। আর বল বাবাই, তারপর কেমন ঘুরছি? খুব ভালো লাগছে কোনারক। আমি এসেছিলাম এর আগেও, কিন্তু আমার ছোটোবেলায় এসেছি বলে মনে নেই, কিন্তু এবারে ঘুরতে। আর ওয়েদারটাও মানে কালকের পুজো দেওয়ার পর থেকে ওয়েদারও পুরো চেঞ্জ হয়ে গেছে, মানে না রোদ উঠেছে না বৃষ্টি হচ্ছে, মানে প্লিজেন্ট ওয়েদার, ঘুরতে পারবে আরামসে। শীতকালে যেমন ওয়েদার থাকে, ভালো ঘুরতে পারবে আরাম করে। বল তারপর। পুরোটা দেখাচ্ছে শোনো ব্লগে, দেখুন ভালো লাগবে। সূর্য মন্দিরে একটা ইতিহাস আছে, সবার জন্যই সূর্য মন্দির, সবাই ছোটো থেকে বড় সবাই সূর্য মন্দির এনজয় করতে পারে। 2 hours later. কোনারক থেকে বেরিয়ে আমি আর ভিডিও করিনি, একটু টায়ার্ড ছিলাম, তাই একটু বাসে ঘুমিয়ে নিয়েছিলাম, এসি চলছিল ফুল অন। তারপর অলমোস্ট 2 আওয়ার্স পরে আমরা লিঙ্গরাজ টেম্পেলে এসে পৌঁছেছি। এখানে ক্যামেরা, জুতো, মোবাইল কিচ্ছু অ্যালাউ নেই। তো আমরা এগুলো জমা করে দিয়ে তারপরেই লিঙ্গরাজ টেম্পেলে ঢুকবো। এক্স্যাক্টলি লিঙ্গরাজ মন্দিরের আমরা বাইরেটাই দাঁড়িয়ে আছি। পুজো দেওয়া হয়ে গেছে, যদিও আলাদা করে আর ডালা নেওয়া হয়নি, বোধহয় বাবাইয়ের ফ্যামিলি আছে, ওরা হয়তো দিতে পারে। আমি আলাদা করে কোনো ডালা দেওয়া হয়নি যতটা আমার নলে, কারণ টাইম খুব কম। আমরা জগন্নাথ দেবের মন্দিরে যতটা টাইম নিয়ে পুজো দিতে পেরেছি, এখানে সেটা পারবো না, কারণ টাইম খুব কম আছে। ঠিক আছে, আমাদের মন্দিরে পুজো দেওয়া হয়ে গেছে, এবার 11:30 বাজে। এরপরে সম্ভবত নন্দনকাননে যাবে গাড়িটা। লিঙ্গরাজ টেম্পেলের পরের স্পট আমাদের খণ্ডগিরি আর উদয়গিরি। আমরা আপাতত খণ্ডগিরিতে উঠছি, খণ্ডগিরিতে অর্ধেক উঠেই গেছি, আরেকটুকুনি উঠতে হবে। উদয়গিরিটা বেশি চড়া, বাট খণ্ডগিরিটা একটু যারা বয়স্ক আছে তাদের অ্যাভয়েড করতে বলবো, কারণ সিঁড়িটা একটু খাড়া, আর কিছু না। বাকি উঠতে পারবে না, যারা পাহাড়ে ওঠা অভ্যাস আছে তারা আরামসে উঠতে পারবে না, এমন কিছু অসুবিধা নেই। আমরা এখন আছি দাঁড়িয়ে একদম খণ্ডগিরি যে পাহাড়টা আছে তার টপে, আর ওই সাইডে হচ্ছে উদয়গিরি পাহাড়। খণ্ডগিরির টপে দাঁড়িয়ে আছি আমরা। এদিকে জেন টেম্পল আছে, জেন টেম্পল অবধি আমি যাচ্ছি না,
আমি জাস্ট জেন টেম্পলটার নিচেই দাঁড়িয়ে আছি, আর বেশি আমার এনার্জিও নেই। এখান থেকে নামতে হবে, নেমে আবার ওই পারটা যেতে হবে। সো আমি আর রিস্কটা নিচ্ছি না ওই পারে যাওয়ার। খণ্ডগিরি গিয়ে আর উদয়গিরি যাবো না বলছিলাম, বাট সেই আমাকে অরিজিৎ ট্রেনে তুলেছে উদয়গিরিতেও। উদয়গিরির টপে দাঁড়িয়ে আছি। উদয়গিরির ভিউটাও কিন্তু সলিড, আর উদয়গিরি ওঠা অনেক ইজি খণ্ডগিরির থেকে। সিঁড়িও পুরো বাঁধানো সিঁড়ি, অনেক ইজি। তো এটা হচ্ছে বাবাই, যাকে তোমরা আমার ভিডিওতে দেখো, ওরা বাবা। তো কাকু আমাদের সাথে এসছে। কাকু উপরে এসে মাউন্ট এভারেস্টে ওঠার মতো জামা টামা খুলে দিয়েছে, যাতে করে মনে হয় যে অনেকটা উঁচুতে উঠেছি। এবার জয় করতে না পারি, কিন্তু উঠতে পেরেছি। এভারেস্ট না জয় করতে পারি, উদয়গিরি জয় করে নিয়েছি। কি আর বলবো ব্যাপার, নন্দনকাননে আসার পরে একটা প্যাথেটিক এক্সপিরিয়েন্স হয়েছে। লাঞ্চ করার সময় এত বাজে খাবার, মানে খাবারের কোয়ালিটি মুখে দেওয়া যাবে না। আর যা দাম, সেই দামে এই খাবার মানে জাস্টিফাই একদমই করছে না। তার মধ্যে মানে খাবারের নোংরাও পড়ছে এদিক ওদিক। এবার আমরা অ্যাকচুয়ালি নন্দনকাননের ইয়েতেই যাচ্ছি, কি বলে আপনার ওই যে ব্যাটারি চালিত গাড়ি যেখানে চলে সেখানে দেখা যাক। তো গিয়ে কথা বলছি। রীতিমতো ছুটতে হচ্ছে, একে তো রেস্টুরেন্টের খাবারটা নোংরা, তার মধ্যে খালা হয়েছে এমন মানে দেরি করিয়েছে, খাবার রেডি নেই, এই নেই সেই নেই, মানে আমি আর মাথা ঠিক রাখতে পারছি না। তার মধ্যে আমাদের ওটিডিসির গাইডও তারা দিচ্ছে যে তোমাদের সাফারির গাড়ি ছেড়ে দেবে, কোন গ্রুপে আছো তোমরা তাড়াতাড়ি আসো। গ্রুপের বাকিরা দাঁড়িয়ে আছে, একটা প্যাথেটিক এক্সপিরিয়েন্স হচ্ছে। দেখা যাক ব্যাটারি চালিত গাড়ি কোথায় পাই, গাইডকে কোথায় খুঁজে পাই, তারপর আমি আবার কন্টিনিউ করব। তো ইলেকট্রিক কারে করে আমরা নন্দনকাননে জার্নি স্টার্ট করে দিয়েছি। ইলেকট্রিক কারে করে এখান থেকে আমরা যাব সাফারি পয়েন্টে। ওখান থেকে সাফারির বাস আমাদেরকে কালেক্ট করবে, করে সাফারিতে নিয়ে যাবে। দেখা যাক সাফারির বাস কোথায় নিয়ে যায়। চলো। এটা আমাদের সাফারির বাস, এসি বাস। এখানে এখন ট্রান্সপারেন্ট জানলা আছে, এখান দিয়ে যতটা পারবো দেখতে পাবো। এটা আমাদের সাফারির বাস আছে। সামনে সামনে वो पेड़ में बढ़ गया। আমার থেকে নিস না, ভালো One eternity later. তো আমাদের যে সাইট সিনের পর্ব সেটা শেষ হয়ে গেছে। গাড়ি আমাদের বাস স্ট্যান্ডে নামিয়ে দিয়েছিল, ওখান থেকে অটো করে আমরা আবার পুরী সি বিচ রোডে চলে এসেছি। তো যদি বলি সাইট সিন, আমি বরাবরই, যেহেতু আমি আগেও অনেকবার এসেছি পুরীতে, আমার সাইট সিন বরাবরই খুব একটা মানে হাইপ যতটা আছে ততটা আমার মানে ভ্যালুয়েবল মনে হয় না। যদি এবারে আমরা সাফারি করেছি, অন্যবার আমার সাফারি করা হয়নি, সাফারিটা আমার ফার্স্ট টাইমই। বাট ওভারঅল যদি বলি, যেহেতু আমরা ওটিডিসিতে গেছি, ওদের টাইম ডিসিপ্লিন খুব ভালো ছিল। 7টার মধ্যে আমরা আমাদের হোটেলে চলে এলাম আবার, বাট টাইম ডিসিপ্লিন খুব ভালো ছিল। বাট সেইভাবে সুস্থভাবে ঘুরতে পারিনি। আর সাইট সিন অ্যাকচুয়ালি এমন কিছু মানে দেখার থাকে না। তো তোমরা সি বিচ এনজয় করতে আসছো, তাহলে পুরী তোমরা এনজয় করতে পারো রেদার দ্যান সাইট সিনে ঘোরাতে। আর কি বলবো, সবই ঠিকঠাক ছিল, বাট নন্দনকাননের যে ঘোরার যে সময়টা ছিল ওটা খুবই খারাপ। মানে 2 ঘন্টায় আরও 1 ঘন্টা বাড়িয়ে দিই, সেই তো 6:30টার মধ্যে চলে আসছে। 7টা করে দিই, আধা ঘন্টা বাড়া। সব থেকে বড়ো ব্যাপার যে টাইগার সাফারিতে আমি যেটা লক্ষ্য করলাম, টাইগার সাফারিতে টাইগারকে তো ঘুরতে হবে, একটু সময়টা লাগে, ওটা চট করে বেরিয়ে গেল। আর ডিয়ার সাফারিতে ডিয়ার দেখছি তা উড়িয়ে যাচ্ছে। এটা মনে হলো এটা ঠিক হলো না এই জিনিসটা। টাইগার সাফারিতে মিনিমাম একটু সময় দেওয়া উচিত। টাইগার বাঘ এমনি লুকিয়ে থাকে, বাঘ দেখা করতে চায় না, তো সেটা তো সময়টা দিতে হবে। এটা খুবই খারাপ। আর খাওয়া দাওয়া নিয়ে যদি কিছু বলি, সেটা যতটা কম বলবো ততটাই ভালো। আর নন্দনকাননের খাওয়া মানে এন্টার পুরীতেই খাওয়া দাওয়াটা নিয়ে কিন্তু খুব সমস্যা আছে। যদি তোমরা খাবার রান্না করে খেতে পারো তবেই তোমরা ভালো। কি বলবি? আমি অবশ্যই বলবো যে যারা আসবেন নয় রান্না করেই খান। এখানে দীঘাও নয় যে এখানে চারিদিকে রান্না করে দিচ্ছে, এটা আমরা ভেবেছিলাম রান্না করিয়ে খাও।
খুবই আপনারা রান্না করে অবস্থা খান, খারাপ। হলিডে থাকুন, রান্না করে খান, কারণ এত দাম। সব থেকে বড় কথা যে আমরা যেটা নন্দনকাননে খেয়েছি, মানে মাছি ঘুরছে, মাছি ডালের মধ্যে পড়ছে। আমরা নাম নিতে চাই না, কারণ আমরা ভিডিও তুলিনি, প্রমাণ নেই, কারণ নাম শুনে খারাপ করতে চাই না নাম, বাট খুবই খারাপ। নন্দনকাননে যদি খান, দেখে শুনে খাবেন, ভালো দেখে রেস্টুরেন্ট। আমাকেও দুবার চেঞ্জ করতে হয়েছে। আমার যে থালিটা আমি নিয়েছিলাম এসি রেস্টুরেন্ট, কিন্তু ওতে মাছি পড়ে গেছিলো, আমাকেও দুবার চেঞ্জ করতে হলো। মাছি পড়েছে বলে ডালে, জানি না কি চেঞ্জ করে দিয়েছিল, খিদের মুখে ওটাই খেতে হয়েছে। কারণ যেহেতু কত ভোরবেলা বেরিয়েছি, লাঞ্চের একটা থাকে। তো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে, এটা আমি পুরীর পুরো সাইট সিন কভার করলাম ভিডিওটাতে। যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা লাইক করে দিও, কমেন্ট করো কোন জায়গাগুলো তোমাদের ভালো লাগে, তোমরা কি আগামী দিনে সাইট সিন করবে কি না সেটা কমেন্ট করে জানিও। আর ভিডিওটা খুব বেশি শেয়ার করো, যাতে সবার কাছে এই পুরীর সাইট সিনের ব্যাপারটা সামনে আসে। আর সবচেয়ে বড় কথা, এই চ্যানেলটা যদি ভালো লেগে থাকে তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। এই বলে আমি ভিডিওটা শেষ করছি। গুড বাই।